আজ বানাবো অনুষ্ঠান বাড়ির মতো দই কাতলা। তো চলুন বানানো শুরু করে দিই। প্রথমেই আমি কয়েক পিস মাছ নিয়ে নিচ্ছি। ওর মধ্যে দিয়ে দেব হলুদ, পরিমাণ মতো নুন দিয়ে ওটাকে খুব ভালো করে ম্যাসাজ দিয়ে ম্যারিনেট করে রেখে দেব কয়েক মিনিটের জন্য। কিছুটা পরিমাণ তেল গরম করে মাছগুলোকে দিয়ে খুব লাল লাল করে নয়, হালকাভাবে ভেজে তুলে নেব। অন্যদিকে আমাদের লাগছে কিছু পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, চার মগজ, কাজু। এখানে ফোড়নের জন্য লাগছে গোটা জিরে, গোটা গরম মশলা, তেজপাতা আর শুকনো লঙ্কা। আর নিয়েছি কিছুটা পরিমাণ টক দই। এখানে 1 কাপ পরিমাণ টক দই আছে। এবার কাজু, কাঁচা লঙ্কা, চার মগজ, রসুন, পেঁয়াজ এগুলোকে দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। অন্যদিকে মাছ ভাজার পর যে তেলটুকু বেঁচে আছে তার মধ্যেই আমি তেজপাতা, গোটা জিরে, গোটা গরম মশলা আর গোটা শুকনো লঙ্কাটা দিয়ে অল্প কিছুক্ষণ ভেজে নেব। ফোড়নটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে যাবার পর ওই পেস্টটা আমি দিয়ে দেব। কিছুক্ষণ এটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না এটা থেকে কাঁচা গন্ধটা চলে যায়। এবার এক এক করে নুন, লাল লঙ্কার গুঁড়ো, আদা বাটা, ধনে, জিরে সমস্ত কিছু দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। এখন আমি ওই দইটা নিয়ে নিচ্ছি। ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি, দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। ফেটিয়ে নেওয়ার পর ওটাকে আমি ঢেলে দিচ্ছি ওই মশলার ওপর, দিয়ে খুব ভালো করে আরেকবার মিক্স দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম স্লো রাখবেন, নাহলে কিন্তু দইটা ফেটে যাবে। আরও বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ জল। দেখবেন তেলটা এই সময় সেপারেট হতে শুরু করে দিয়েছে। তেলটা আমাদের সেপারেট হয়ে গেলেই এর ওপরে আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো দেওয়ার পর আর খুব বেশি হলে 3 মিনিটের জন্য আমি সব কিছু ফুটিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জল। এবার গ্যাসের আঁচটা আপনাদের একদম স্লো করে দিতে হবে। নামাবার আগে ছড়িয়ে দিচ্ছি আমি কিছুটা গরম মশলার গুঁড়ো। আমাদের দই মাছ একদম রেডি হয়ে গেছে। এটাকে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন আর এনজয় করুন। এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার সঙ্গে থাকুন। হাজির হব আরও অনেক রেসিপি নিয়ে। ধন্যবাদ।